এই যে দেখতে পাচ্ছেন রোদের তাপে আমরা ডিম হাফ বয়েল করেছি, দেখতে পাচ্ছেন। তো এটা আজকে 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 কয় তারিখ? 24। আজকে 24 তারিখ, 24/4/2024। আজকের দিনে আমরা একটা ডিম আপনার সর্ষের তেল দিয়ে, তাও সর্ষের তেল দিয়ে আমরা সূর্যের আলো দিয়ে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম যে ডিমটা আসলে কতটুকু সেদ্ধ হয়। তা মোটামুটি হাফ বয়েল হয়ে গিয়েছে। আর এর আগে গত যে 2-4 দিন, সেদিন তখন কিন্তু রোদের তাপমাত্রা খুব বেশি ছিল, প্রায় 42.5। কোথাও কোথাও কিন্তু 43 হয়েছে, সেই হিসাবে কিন্তু আজকে অনেক কম। তারপরেও মোটামুটি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবং খাওয়ার উপযোগী হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায়। এটা মমিনপুরে অবস্থান করেছি আমরা। তা সবাই তো 42 ডিগ্রি বা কেউ কেউ 43 ডিগ্রিতে ডিম ভেজে দেখিয়েছে। আমরা হলো 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজা যায় কিনা সেটা একটু পরীক্ষা করব। আপনারা দেখতে থাকুন। দেখি ভাই, নিয়ে দাও ডিমটা দাও। আমরা বেশ কিছুক্ষণ ধরে তেলটা এখানে অবস্থান করাইছি, তেলটা গরমের জন্য। ভাই নে, তুমি আচ্ছা বসো বসো বসো, তুমি বসো, দেখি তোমার যখন শখ। দাঁড়াও, দাও দাও। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আজকে রোদের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। এটা চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জ বাজারে অবস্থিত এবং আজকে আপনার ঘন্টায় বাতাসের বেগ চলছে 14 কিলোমিটার বেগে। অনেকে বলছে যে রোদের তাপে আপনি ডিম ভেজে খেয়েছে। তখন আমি এটা বোঝাতে যাচ্ছি যে এর আগে যারা ডিম ভেজেছে তারা কি করছে, আপনার হয় সরাসরি সানের উপরে দিয়েছে, অথবা ঘরের ছাদের উপরে, অথবা রাস্তার উপরে। আর কেউ কেউ দেখছি অনেক ভিডিওতে দেখা গিয়েছে যে এরা স্টিলের গাবলা অথবা কড়ার উপরে দিয়েছে। কিন্তু আমরা কি করেছি, ডিমটা স্টিলের গাবলা তো আছেই, তার সাথে সর্ষের তেল দেওয়া হয়েছে। সর্ষের তেল দেওয়ার পরে তারপরে আমরা ডিমটা দিয়েছি। তা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যেহেতু আজকে রোদের তাপমাত্রা কম, অন্যদিন প্রায় আপনার 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 42+, আর আজকে 39, সেই হিসাবে আপনারা একটু খেয়াল করে দেখুন। অবশ্যই আমরা একটু সময় বেশি নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু অলরেডি হাফ বয়েল হয়ে গিয়েছে। তা আপনি কি বলেন চাচা, হাফ বয়েল হয়ে যায়নি? একদম হাফ বয়েল হয়ে গেছে মানে কি? তার মানে এর আগে যারা ডিম আপনার সেদ্ধ করছে টিভিতেও দেখিয়েছে, তা সেই হিসাবে তো আমাদেরটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে না, যেহেতু আজকে কিন্তু রোদের তাপমাত্রা কম। গরম ভাত দিয়ে খালে একদম পুরোপুরি খাওয়া যাবে, তাই তো? আপনি কি বলছেন, কি খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। আমাদের চুয়াডাঙ্গা জেলা মমিনপুর বাজারে, মানে আমি মমিনপুর বাজারের কথা উল্লেখ করেছি। এখানে চুয়াডাঙ্গা শহরে তাপমাত্রা কত সেটা বলতে পারবো না, কিন্তু এখানে আমার ম্যাপে যেটা দেখাচ্ছে আবহাওয়া বার্তায়, সেটা 39 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। তাও আবার আজকে আপনার ঘন্টায় বাতাসের বেগ 14 কিলোমিটার। মনে হয় না খেতে পারবা? হ্যাঁ, দেখছো হাফ বয়েল হয়ে যায়নি। তা আমরা আসলে প্রতিবেদন করার একটাই কারণ, যা আমরা এটা একটু দেখাতে যাচ্ছি প্রকৃতির যে আবহাওয়া, সে আবহাওয়ার মাঝে যে আসলে ডিমটা কতটুক আপনার ভাজা হয় বা কতটুক সেদ্ধ হয় সেটাই বোঝাতে চাচ্ছি। আল্লাহ তাআলা অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে। কিন্তু আমাদের দেশ ছাড়া যারা বহিরাগত দেশে আছে, এমন এমন কিছু দেশ আছে যেমন সৌদি আরব, যেখানে মানে তাপমাত্রা 45-46 তাপমাত্রা থাকে। সেই হিসাবে কিন্তু আমরা বাংলাদেশের অনেক আরামে আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে। এই যে দেখতে পাচ্ছেন রোদের তাপে আমরা ডিম হাফ বয়েল করেছি, দেখতে পাচ্ছেন। তো এটা আজকে 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 কয় তারিখ? 24। আজকে 24 তারিখ, 24/4/2024। আজকের দিনে আমরা একটা ডিম আপনার সর্ষের তেল দিয়ে, তাও সর্ষের তেল দিয়ে আমরা সূর্যের আলো দিয়ে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম যে ডিমটা আসলে কতটুকু সেদ্ধ হয়। তা মোটামুটি হাফ বয়েল হয়ে গিয়েছে। আর এর আগে গত যে 2-4 দিন, সেদিন তখন কিন্তু রোদের তাপমাত্রা খুব বেশি ছিল, প্রায় 42.5। কোথাও কোথাও কিন্তু 43 হয়েছে, সেই হিসাবে কিন্তু আজকে অনেক কম। তারপরেও মোটামুটি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবং খাওয়ার উপযোগী হয়েছে। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই
প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন যে রোদের মাধ্যমে যে ডিমটা তখন সেদ্ধ করা হলো সেই ডিমটা খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এক আঙ্কেল খাচ্ছে এবং সাথে আমার ছোট ভাইয়াও খাচ্ছে, দেখতে পাচ্ছেন। কেমন লাগছে? ভালো লাগছে? মজা? হ্যাঁ, দেখতে থাকুন। ছোট ভাই এবং আমার এক আঙ্কেল খাচ্ছে।